হাঁস খামারে যে 3টি ভুল করলে ক্ষতি হবে নিশ্চিত, লাভবান হতে পারবেন না। এই 3টি বিষয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি মূলত দীর্ঘ 3 বছর যাবত এই হাঁস খামারের সাথে সম্পৃক্ত আছি। তো এই হাঁস খামার ব্যতীত আমার অন্য কোনো ইনকামের কোনো সোর্স নাই। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের পরিবারও কিন্তু আমরা প্রায় 7 জন। আমার পরিবারটা পুরো নির্ভর এই খামারের ওপর। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত আমাদের পরিবারটাকে নিয়ে প্রায় অনেক টাকা লস খাইছি এই গরুর হাঁস খামারে। খাওয়ার পর এটা শিখতে পারছি, বুঝতে পারছি, তারপরে কি না এখান থেকে আমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারছি। তো আপনারা যে 3টি বিষয় মেনে যদি হাঁস খামার করতে পারেন আপনিও লাভবান হতে পারবেন। অনেকেই দেখা যাচ্ছে যে হাঁস খামার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আবার অনেকেই দেখা যাচ্ছে যে হাঁস খামার করে লাখ লাখ টাকা লসের শিকার হচ্ছে। কিন্তু কেন? এটার কারণ কি আপনারা কি জানেন? এটার কারণ হচ্ছে যে কেউ সঠিকভাবে হাঁস পালন করতে পারতেছে এবং কেউ সঠিকভাবে পালন করতে পারতেছে না। তো আমি যে 3টি বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি, এই 3টি বিষয় আপনি ফলো করবেন, ইনশাআল্লাহ আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন। হাঁস খামারের মেন যে 3টি বিষয়, এই 3টি বিষয় আমি আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে হাঁসের খাবার। আমরা যারা হাঁস খামার শুরু করি, নতুন নতুন যারা হাঁস খামার শুরু করি, আমাদের বাজেট হচ্ছে 100 হাঁসের, অথচ আমরা খামারে উঠাই 200, 300 বা তারও অধিক। আপনি আমার কথা ভালো করে একটু মনোযোগের সহিত শোনেন। আমাদের হাঁস খাম পালনের বাজেট হচ্ছে 100। আমরা খামারে ভুল করে থাকি। প্রথমেই আমরা খামারে হাঁস উঠায় রাখি এলে যে 400, 500 বা 200, 300। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে হাঁসকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়া লাগবে। সেখানে আপনি দেখা যাচ্ছে যে আপনার বাজেট কম থাকায় আপনি হাঁসকে সঠিক পরিমাণে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার না দিয়ে আপনি ওখানে খাওয়াচ্ছেন ধানের গুঁড়া, ধান বা খাল বিলে ছেড়ে দিয়ে লালন পালন করতেছেন। আচ্ছা, আপনি একটা বিষয় চিন্তা করেন তো, যারা ওই যে মুগরির খামার করে, যারা লেয়ার মুগরির খামার করে, ঠিক তাদেরকে ফলো করুন আপনি। তারা যে নিয়মে মুগরি লালন পালন করে লেয়ার মুগরি থেকে ডিম উৎপাদন করতেছে, আপনিও তাদেরকে ফলো করুন। তাদের নিয়মে আপনিও হাঁস খামার করুন, ইনশাল্লাহ আপনিও হাঁস খামার করে লাভবান হতে পারবেন। দেখা যাচ্ছে যে ডিম পাড়া হাঁস আছে হচ্ছে যে 200। প্রতিদিন লেয়ার খাদ্য ডাক লেয়ার ফিট খাওয়ার লাগবে 30 কেজি। 30 কেজি ফিটের দাম, 1 কেজি ফিটের দাম এখন বর্তমান, মনিকা 1 কেজি ফিটের দাম কত? 56 টাকা কেজি। 1 কেজি ফিটের দাম 56 ডাক লেয়ার ফিটের দাম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 কেজি তোমার ওই যে ধানের দাম কত? 30 টাকা। 30 টাকা কেজি। 1 কেজি খাদ্য আপনার 200 হাঁস যদি থাকে, 200 হাঁসের খাবার খাওয়া লাগবে হচ্ছে যে 30 কেজি। 30 কেজি যদি আপনি লেয়ার ফিট খাওয়ান, দেখা যাচ্ছে যে প্রায় 1600 টাকা খরচা আসবে, তাই না? আর সেই জায়গাতে আপনি 30 কেজি যদি ধান খাওয়ান, মাত্র 900 টাকা খাবার খরচা। এখানে যদি আপনি হাঁসকে ঠকান, হাঁস আপনাকে ঠকাবে। এই বিষয়গুলো তো আপনারা বুঝতে চেষ্টা করেন না বা বোঝেন না। কিন্তু আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি লসের শিকার হবেন। লস খাওয়ার পরে যখন আপনি এটাকে রিসার্চ করতে যাবেন যে কেন আমি এটা লস খেলাম, তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো আপনারা যারা হাঁস খামার শুরু করতেছে চাচ্ছেন বা যাদের হাঁস আছে, রানিং ডিম পাড়া হাঁস আছে, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যাদের রানিং ডিম পাড়া হাঁস আছে তারা অবশ্যই আপনাদের হাঁসকে ধান, গম, ভুট্টা, ধানের গুঁড়া এগুলো আজে বাজে কোনো খাবার খাওয়ান না। ওই যে যারা লেয়ার মুগরির খামার করে তারা কিন্তু লেয়ার মুগরিকে ধানও খাওয়ায় না, গমও খাওয়ায় না, তারপরে হচ্ছে যে ধানের গুঁড়াও খাওয়ায় না। তারা যদি একটা লেয়ার মুগরিকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর সুষম খাদ্য খাওয়ায় যদি একটা ডিম উৎপাদন করে যদি বাজারে মার্কেট করার পরেও যদি লাভবান হতে পারে, তাহলে আপনি কেন হাঁস খামার করে লাভবান হতে পারবেন না? আচ্ছা, নিয়ে যাক, ডিম নিয়ে যাক, তাতে সমস্যা নাই। এটি ইম্পর্টেন্ট কথা বলতেছি আমি। একটা মুগরি খাবার খায় 100 গ্রাম,
একটা হাঁস খাবার খায় 130 থেকে 140 গ্রাম। একটা মুরগির ডিম বাজারে কয় টাকা মনিকা? একটা লাল মুরগির ডিমের দাম হচ্ছে 9 টাকা 10 টাকা। হ্যাঁ 10 টাকা পিস। 9 টাকা 10 টাকা পিস না? হ্যাঁ। আর একটা হাঁসের ডিমের দাম কত? আজকে কত করে বেচছো? ভালো সত্যি করে কমা। আজকে বেচছি 15.5 টাকা পিস। আজকে বেচছো 15.5 টাকা পিস। একটা মুরগির ডিমের দাম 9 টাকা। বিক্রি করার পরও ওই খামারে যদি লাভবান হতে পারে, তাহলে আপনি কেন হাঁস খামার করে বাঁশ খাচ্ছেন? কেন আপনি বাঁশ খাচ্ছেন? আপনি একটা লাল মুরগি খাবার খায় 100 গ্রাম, 100 গ্রাম খাবার খাওয়াইয়া একটা ডিম উৎপাদন হচ্ছে। সেই ডিমটা 9 টাকা বিক্রি করেও যদি ওই লেয়ার মুরগির খামারি লাভবান হতে পারে, তাহলে আপনি কেন হাঁস খামার করে বাঁশ খাচ্ছেন? আজকে আমি দেখছি কয়েকটা ভাই মানে কমেন্ট করছে হাঁস পালনে বাঁশ, হ্যাঁ হাঁস পালন করলে নাকি সামান দিয়ে বাঁশ খায়, আবার অনেকে লিখছে পিছন দিয়ে বাঁশ খায়। হ্যাঁ ভাই, আপনার যে হাঁস পালনের যোগ্যতা নাই, এটা আপনি বাস্তব প্রমাণ দিয়ে দিলেন, তাই না মনিকা? হ্যাঁ। এই হাঁস খামার করে যদি লাভবান না হওয়া যেত, আমি বগুড়ার মিশু এই হাঁস খামারে টিকে থাকতে পারতাম না। আমি দীর্ঘ 3 বছর যাবত এই হাঁস খামারে টিকে আছি। আপনার যদি বিশ্বাস না হয়, আমার বাসা বগুড়া জেলা, গাবতলী থানা, দুর্গাটা ইউনিয়ন, বটিয়াভাঙ্গা গ্রাম। আসুন আমার বাসায়, আসুন দেখে যান আমি সঠিক বলতেছি না মিথ্যা বলতেছি। আপনি হাঁস খামারে খাদ্যর ব্যবস্থা সঠিক করুন, আপনি হাঁস থেকে লাভবান হতে পারবেন। আপনার দেখা যাচ্ছে যে ওই জায়গাত মনিকা 200 হাঁস খাবার খাচ্ছে কোটি 900 টাকা, আবার কোটি 1600 টাকা। আবার ওখানে আপনি যদি ওই 200 হাঁসকে দিনে 600 টাকা খাবার খাওয়ায়া রাখতে পারবি, বুঝছো? অথচ ওর খাবার প্রয়োজন 1600 টাকার। আপনি খাবার ওইখানে যদি 30 কেজি ধানের গুঁড়া দেন মনিকা, 30 কেজি ধানের গুঁড়ার দাম কত? 600 টাকা। আপনার হাঁস খাবার খাবি, পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়ালে খাবি 1600 টাকা। সেখানে আপনি খাবার খাওয়াচ্ছেন 700, 800, 600, 900, 1000 টাকার নিচে। আপনি হাঁসক ঠকায়া হাঁসের ঘাটতি করতেছেন। লস হাঁসের হচ্ছে না, লস আপনার হচ্ছে। এটা ভালো করে জেনে রাখুন। তো আপনারা যারা হাঁস খামার করবেন, অবশ্যই হাঁসকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়াবেন। আমি মিশু এই হাঁসকে কখনো কোনো দিন গুঁড়া খাওয়াইনি, খাওয়াবো না। প্রথমবার হাঁসকে গুঁড়া খাওয়াইয়া প্রায় 2.5 লক্ষ টাকা লস খাইছি আমি মিশু। আপনি ডিম পাড়া হাঁস পালেন বা বাচ্চা হাঁস পালেন, যেটাই পালেন, আপনি ওকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দিবেন। সব সময় আপনি খাবার স্টক রাখবেন ঘরে। আপনার ঘরে খাবার নাই, আপনার হাঁসের খাবার শেষ, আপনার ঘরে স্টকের কোনো খাবার নাই, আপনি অমনি আজকে এক খাবার দিচ্ছেন, কালকে আরেক খাবার দিচ্ছেন, সেক্ষেত্রে তো লাভবান হতে পারবেন না। হয়তো বা আমার কথা, আমার বক আপনাদের ভালো নাও লাগতে পারে, তবে আমি যেটা বলতেছি এটা 100% সত্যি। আপনি যেখানে যান, যে কোনো প্রাণী সম্পদ অফিসে যান না কেন, আমার কথার ভুল ধরতে পারলে আমি নাক ছেঁচুর দিয়ে হাঁস পালন থেকে বের হয়ে যাবো। 2 নাম্বার হচ্ছে, আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন বা অন্যের দেখে যে হাঁস পালন করে লাভবান হচ্ছে, ওর দেখে যদি হাঁস খামারে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। এটা 100% সত্যি। আপনি দেখতেছেন ইউটিউবে একজন হাঁস পালন 200, 300 বা 400 বা 500 হাঁস পালন করে মাসে 40, 50, 60 হাজার টাকা ইনকাম করতেছে। ওর দেখে যদি আপনি হাঁস খামার করতে আসেন, আপনি লাভবান হতে পারবেন না। মনিকা, কোন স্টুডেন্ট তুমি কি দেখছো? কোন স্টুডেন্ট তোমার একজনের দেখে আরেক স্টুডেন্ট ভালো ছাত্র হতে পারছে? না। হ্যাঁ না। যে অমুকের ছেলে স্কুলের ভালো ছাত্র, ওর দেখা দেখি ওই ক্লাসের অন্য ছাত্র কি ভালো হতে পারবি? না। ভালো ছাত্র হতে গেলে আপনাকে প্রথম থেকে আপনার ছেলেকে লালন পালন করতে হবে, প্রথম থেকে আপনাকে মানুষ করতে হবে, তাহলে কিনা আপনার ছেলে ভালো হবে, তাই না? ঠিক একই রকম অন্যের দেখে যদি হাঁস খামার করতে আসেন, আপনি লাভবান হতে পারবেন না। আপনি নিজে হাঁস খামারে কি পারেন, আপনি কি পারেন কি পারেন না, আপনি নিজে আসেন, হাঁস খামার শুরু করেন। আপনিও দেখতেছেন যে অমুক হাঁস পালন করে মাসে লাভ করতেছে এত টাকা, আমিও তাহলে রেডি হাঁস নিয়ে আসি, নিয়ে আসার সাথে সাথে আমিও লাভ করতে পারবো।
আপনি কি জানেন যে একটা হাঁস কতদিন বয়স থেকে কতদিন বয়স পর্যন্ত একটানা ডিম দেয়, কতদিন ডিম দেওয়ার পরে হাঁসের পালক চেঞ্জ করে, কতদিন ডিম দেওয়ার পরে ওই হাঁসটা রেস্টে যায়? আপনি এই সম্পর্কে কোনো বিস্তারিত জানেন? খালি তো মাথার মধ্যে চিন্তা নিয়ে আসেন, চিন্তা ভাবনা নিয়ে আসেন যে রানিং ডিম পাড়া হাঁস কুটি, রানিং ডিম পাড়া হাঁস কুটি। ভাই, রানিং ডিম পাড়া হাঁস দেওয়া যাবে? আপনি কি হাঁস বিষয়ে কোনো কিছু জানেন? বর্তমান সময়ে যারা এই রানিং ডিম পাড়া হাঁস নিয়ে লস খাইছেন বা বাস খাইছেন, অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকে, যাতে আপনার মতন ভুল নতুন নতুন উদ্যোক্তারা যাতে না করে, হয়তো বা এটুকু উপকার করবেন আপনারা। আপনার দেখা যাচ্ছে বর্তমান বাংলাদেশে যে পরিমাণ টাউট বাটপার এই অনলাইনের ভিতর আপনি হিসাব করে সারতে পারবেন না। অনলাইনের ভিতর এখন বর্তমান সময়ে টাউট বাটপার দিয়ে ভরপুর। আপনাকে বলতেছে, হ্যালো ভাই, আপনার কি হাঁস লাগবে? কতগুলো হাঁস লাগবে? বলে 300 বা 400। আসেন, রেডি হাঁস আছে, 6 মাস বয়সে হাঁস আছে, 7 মাস বয়সে হাঁস আছে। অথচ আপনাকে নিয়ে যায় আপনাকে ধরাই দিচ্ছে হচ্ছে যে 1.5 বছর, 2 বছর, 3 বছরের অধিক হাঁসের যেগুলোর বয়স, যেগুলো রিজেক্ট হাঁস, আপনাকে ওগুলো ধরাই দিচ্ছে। আপনি নতুন হাঁস খামারি, আপনি কিন্তু বুঝেন না কোন হাঁসের বয়স কতদিন, কোন হাঁস কতদিন ডিম পারে। এই জন্যে আমি বলি আপনারা হুটহাট করে হাঁস খামারে আসেন না। আমার কথাগুলো হয়তো বা একটু ভিডিওটা লং হচ্ছে, হয়তো বা অনেক ভাইয়ের বিরক্ত লাগবে। ভাই, যেটা সত্যি এটাই তুলে ধরার চেষ্টা করতেছি ভাই। ওই জায়গার যায় হাঁস নিয়ে আসে, অনেকে খামারি লস খাইছে ভাই। আমি ওই জায়গাটার নাম বলতে চাচ্ছি না, ওই জায়গার নাম বললে আবার ওই জায়গার ভাইয়েরা বাদি হবি যে ভাই আপনি আমার জায়গার বদনাম করতেছেন, আমাদের কাছে অ্যাভেলেবল হাঁস। তবে আপনাদেরকে একটা কথা আমি বলতে পারি যে আপনি যেখান থেকে হাঁস নেন না কেন, রানিং ডিম পাড়া হাঁস নিলে সেখানে 90% রিস্ক থাকে। ওই হাঁসটার ভ্যাকসিন করা আছে কিনা, ওই হাঁসটার সঠিক বয়স আছে কিনা, ওই দলে অ্যাকুরেট বয়সের হাঁস আছে কিনা, এটা তো আপনার যখন বলবি 7 মাস, 8 মাস, 10 মাস বয়স, তখন আপনার ক্ষমতা নাই, আপনি বুঝতে পারবেন। আবার হ্যাঁ, আপনি যখন 2 মাস, 3 মাস, 4 মাস বয়সে হাঁস নেবেন, সেক্ষেত্রে এই 2 মাস, 3 মাস, 4 মাস এই কোয়ার্টারের ভিতরে আপনার সাথে কোনো ধরেন যে প্রতারণা করতে পারবি না। 2 মাস, 3 মাস, 4 মাস এই 3টে বয়সের হাঁসের সাথে কেউ কোনো প্রতারণা করতে পারবি না। আপনি এই 2 মাস, 3 মাস, 4 মাসের বয়সের হাঁস দেখলে বুঝতে পারবেন যেগুলো কেবলই নতুন হাঁস, এবং যেটা রানিং ডিম পাড়া হাঁস সেটা দেখলে আপনি বুঝতে পারবেন না। তবে আমার মতে আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন, এইরকম এগুলো ঝামেলা বা এগুলো রিস্ক না, যে আপনি একদিনের বাচ্চাদের শুরু করেন, দেখা যাচ্ছে যে ওই খাকি ক্যাম্বেল হাঁস বছরে ডিম দেয় হচ্ছে যে আপনার 280 থেকে 320টা। আবার ওই খাকি ক্যাম্বেলের ক্রস হাঁস বছরে ডিম দেয় 170 থেকে 220টা। আবার ওই জিন্ডিং হাঁস বা ব্ল্যাক হোল হাঁস, আপনি অ্যাকুরেট মানের যখন হাঁস না নিয়ে খামার করবেন তখন কিন্তু এখানে ধরা খাবেন। আপনি যখন হাঁসের বাচ্চা কিনবেন, অ্যাকুরেট অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করার চেষ্টা করবেন। আপনি যখন অ্যাকুরেট বাচ্চা দিয়ে খামার শুরু করবেন, তখন আপনার হাঁস অ্যাকুরেট বয়সে চলাফেরা করবি, অ্যাকুরেট এক তালে ডিম দিবি, ডিমের প্রোডাকশন 80% একটা না, আপনি 10 থেকে 12 মাস অনায়াসে পাবেন। আর যখন আপনি ওই যে খাকি ক্যাম্বেল মিক্স হাঁস নেবেন, তারপরে জিন্ডিং মিক্স হাঁস নেবেন, তারপরে ব্ল্যাক হল নেবেন, দেশি বাচ্চা নেবেন, ক্রস বাচ্চা নেবেন, তখন কিন্তু এগুলো সব হাঁস একতালে ডিম দিবে না। দেখা যাচ্ছে ব্ল্যাক হল ডিম দিতে, খাকি ক্যাম্বেল ডিম দিতেছে, জিন্ডিং হাঁস ওই দেখা যাচ্ছে রেস্টে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে দেশি ক্রস হাঁস এগুলো 170টা ডিম দেয়, সেই অনুপাতে ওরা 1 মাস 2 মাস পরে ওরাও রেস্টে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি 60%-এর উপরে ডিমের প্রোডাকশন উঠাইতে পারবেন না। তখন হবে কি জানেন, আপনি আবদ্ধভাবে যদি খামার করতে আসেন না, 50% ডিম দিয়ে আপনার খামারের খাবার খরচা চলবে। 50%-এর উপরে যখন ডিম পাবেন তখনই আপনি লাভবান হতে পারবেন। এই জন্য ভাই, ভালো মানের সঠিক হাঁস দিয়ে খামার শুরু করতে আসেন, তাহলে বাস আপনার খাওয়া লাগবে না। 3 নম্বর বিষয় হচ্ছে জায়গা ও ঘর। আমাদের দেখা যাচ্ছে যে
অনেক খামারি আমরা এই বিষয়গুলো ভুল করি। আমাদের হাঁসের ঘরের জায়গা আছে হচ্ছে 200 হাঁসের, আমরা খামারে বাচ্চা নিয়ে যাচ্ছি 400। দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাস ঠিকই চললো, তৃতীয় মাসের যা সমস্যা শুরু হলো, একজন আরেকজনের ফৌরে ঠুকরে ঠুকরে খায়। কি খায় না? আপনি বলেন এরকম সমস্যা হচ্ছে না? রহ হচ্ছে। মনিকা হচ্ছেই তো, ফোন আসে না? অনেক ফোন আসে। হ্যালো ভাই, আমার হাঁসগুলো না একটা আরেকটা ফৌরে ঠুকরে খাচ্ছে, কি করবো? কোন ওষুধ দিলে ভালো হবি বলো না মনিকা তোমাক? হ্যাঁ, অনেকেই বলে। এটার সমস্যা কি কারণ? ওই যে আপনার হাঁস হাঁস ঘরের ধরবি 200, আপনি হাঁস ঢুকেছেন 400, চিপি হয়ে আছে, একজন আরেকজনের ফৌরে ঠুকরে খাচ্ছে। জায়গা সমস্যা আপনার। আপনি যখন হাঁস পালন করতে আসবেন, আপনাকে আমি বলি, শীতের দিনে যদিও একটু চাপাচাপি হয়ে থাকে কোনো সমস্যা নাই। শীতের সিজনে একটা করে হাঁসের 1.5 বর্গ স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন, আর গরমের সিজনে একটা করে ডিম পাড়া হাঁসের 2 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন, তাই না মনিকা? হ্যাঁ, সেই হিসাবে আপনি হাঁসের ঘরের থাকার বাসস্থান করবেন, তাহলে আপনার হাঁসের আল্লাহর রহমতে কোনো সমস্যা আসবে না। আর আপনারা জানেন কিনা জানি না, হাঁসের মূলত রোগ বালায় যত যা আছে সব কিন্তু গরমের সিজনে। মনিকা, হ্যাঁ। শীতের সিজনে তো আমার হাঁস কি মরছিল একটা? না, তোমার হাঁসের যত সমস্যা ছিল গরমে, ওই যে ভাদ্র মাসের গরমে হাঁস মরেনি, হ্যাঁ। অনেকগুলো হাঁস খাম আছে মনিকা। তা আপনারা এই বিষয়গুলো না জানলে তো হবে না ভাই। আপনাকে আমি বলি, শীতের সিজনে আশ্বিন মাসের পর থেকে চৈত মাসের আগ পর্যন্ত, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, এই 7 মাস হাঁসের কোনো রিস্ক নাই রোগ বালাইয়ের। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যদি আপনি খাবার বা সুস্থ সুন্দর পরিবেশ দিতে পারেন। আর গরমের সিজনে আপনি যতই খাবার ভালো দেন, যতই আপনি সুস্থ সুন্দর পরিবেশ দেন, তারপরেও গরমে হাঁস রোগে আক্রান্ত হয় না মনিকা? হ্যাঁ, অনেকেই হয়। আবার দেখা যাচ্ছে যে অনেক ভাই ওই যে ভুল করে, হাঁস দেখা যাচ্ছে যে পোষা পানির মধ্যে ছেড়ে দেয় মনিকা, পোষা পানি খায়া হাঁসের অসুস্থ হয়ে যায় হাঁস। আপনি যখন হাঁস খামার শুরু করতে যাবেন, আমি কিন্তু আমার বাড়ির সাথেই নদী আছে, ওই মনিকা দেখাও তো, এদিক দাও, এখন এদিক এসো, ওইটাই হচ্ছে নদী। এই নদী থাকা সত্ত্বেও আমি যে এরকম হাউসের ব্যবস্থা করে দিচ্ছি, দেখো মনিকা দেখাও, এদের এখানে গোসল করে, সারাদিন এখানে থাকে। আমি কিন্তু আর হাঁস নদীর নামে দিই না, এই পানি আমি দিনে 2 বার করে চেঞ্জ করে দিই। সকালে চেঞ্জ করে সকাল 8টার দিকে পানি দেই, 12টার দিকে চেঞ্জ করে দেই, আবার 12টার দিকে পানি দিয়ে আবার সন্ধ্যা বন্ধ রাখি, এখানে ওরা গোসল করবে। আপনি হাঁস নিয়ম মেনে হাঁস খামার করুন, ইনশাল্লাহ আপনিও লাভবান হতে পারবেন। না জেনে না বুঝে অন্যের দেখে, একজনের ভিডিও দেখে আপনি ওই হাঁস খামার করে লাভ করছে মাসে 60-70 হাজার টাকা, প্রলোভন ভিডিও দেখে আপনি হাঁস খামার করতেছেন হুট করে। আপনি হাঁস খামারের কিছুই জানেন না ভাই, ব্যবসা তো সহজ না। আপনি যে ব্যবসায় করেন না কেন, ওই ব্যবসার গম্বুর আগে আপনাকে শিখতে হবে, ওই ব্যবসার কৌশল আপনাকে আগে জানতে হবে, ওই ব্যবসার সঠিক নিয়ম জেনে বুঝে ওই ব্যবসা গেলে আপনি লাভবান হতে পারবেন। আপনি ব্যবসার কিছুই জানেন না, আপনি হুটহাট করে আসতেছেন বাস খাওয়ার জন্যে, দোষ কি ওই আরেকজনের হবি? যেমন কর্ম তেমন ফল, এটা জেনে রাখেন। তো আজকে আর ভিডিও বেশি বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।